লুকানো শরীর, জেগে থাকা মন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আমার নাম তাসলিমা। জামালপুরে ছোট একটা বাসায় একা থাকি। স্বামী থাকতেন দুবাইয়ে, 4 বছর হলো যোগাযোগ নেই। ছেলেমেয়ে হয়নি, সংসার টিকল না। একরকম আত্মীয়স্বজন আর পাশের মানুষদের মুখ বুজে সহ্য করে বেঁচে আছি। জীবনটা নিঃসঙ্গ, ভীষণ একা। এই একাকিত্বের ভেতরেই হঠাৎ একদিন ফিরে এলো আমার চাচাতো ভাই হাসান। আমরা একসাথে বড় হয়েছি, শৈশবে তার সঙ্গেই কাটানো অসংখ্য মুহূর্ত, দুষ্টুমিগুলো এখনো স্পষ্ট। কিন্তু আজকের হাসান আর সেই কিশোর হাসান এক নয়। সে এখন পুরুষ। চোখে এক অদ্ভুত আত্মবিশ্বাস, ঠোঁটে একটু খ্যাপা হাসি। দেখতে একেবারে সিনেমার নায়কের মতো লাগছিল, লম্বা, ফর্সা, বুক ভরা পেশি, আর কণ্ঠে এক ধরনের নরম আগুন। ড্যাশ ড্যাশ ড্যাশ। প্রথম দিন, পুরনো সম্পর্ক, নতুন অনুভূতি। তাসি আপু, সে চিৎকার করে বলল। আমি দরজা খুলতেই বুকের মাঝে কেঁপে উঠল কিছু। ওর চোখে আমার বুক আটকে রইল কয়েক সেকেন্ড। আমি বোঝার ভান করলাম না। হাসান, তুমি এখানে? গলা শুকিয়ে এল। হ্যাঁ, হঠাৎ মনে হলো তোকে না দেখে অনেক দিন, তাই এলাম। ঢাকায় কাজ ছিল, জামালপুরে নামলাম একটু তোর দেখা পাবো বলে। আমরা বসলাম। সাধারণ কথাবার্তা, চায়ের কাপে ধোয়া, অথচ চোখের ভাষায় যেন শরীর জেগে উঠছিল। ও বলল, তুই আগের থেকেও সুন্দর হয়ে গেছিস, জানিস। আমি হেসে ফেললাম, কিন্তু ভেতরে শরীরের একটা অদ্ভুত খিঁচুনি শুরু হয়েছিল। ড্যাশ ড্যাশ ড্যাশ। দ্বিতীয় দিন, ভরভর্তি টান। হাসান বলল, একটা রাত তোর বাসায় থাকতে পারি? হোটেল ভালো লাগছে না। আমি চমকে গেলেও কিছু বললাম না। শুধু বললাম, থাক, তবে রাতের খাবার তোকে বানিয়ে খাওয়াতে হবে। ও হেসে বলল, তুই যা বানাস, আমি শুধু খাই। রাতের খাবারের পর ওর গায়ের গন্ধ টের পেলাম, মশলাদার, পুরুষালী। শোবার ঘরে দুটো আলাদা বিছানা করলেও আমি জানতাম, রাতে একা থাকব না। আড়ালে আড়ালে ওর চোখ আমার শরীর কেটে নিচ্ছিল। রাতে, আমি জানালার পাশে দাঁড়ানো। হঠাৎ ও পেছনে থেকে এসে বলল, তুই এখনো সেই আগের মতোই লাগিস। আমি কিছু বললাম না। ওর হাত এসে আমার কোমরে ছুঁল। আমার শরীর এক ঝটকায় শিউরে উঠল। বললাম, হাসান, এটা ঠিক হচ্ছে না। সে বলল, তাসি আপু, ঠিক ভুল সব হারিয়ে ফেলেছি আমি। এখন শুধু তোকে চাই, পুরোটা। ড্যাশ ড্যাশ ড্যাশ। তৃতীয় দিন, নিষিদ্ধ মুহূর্তের স্বাদ। রাত গভীর, বাইরে বৃষ্টি পড়ছে, বাতাসে শীত আর উষ্ণতা মিশে আছে। আমি বিছানায় শুয়েছিলাম, পাতলা নীল নাইটি পরে। হঠাৎ হাসান আমার পাশে এসে বসে। সে ধীরে ধীরে আমার গাল ছুঁয়ে বলল, তোর গায়ের গন্ধে আমি পাগল হয়ে যাই, জানিস। আমার ঠোঁট শুকিয়ে গেল। কিছু বলার ছিল না, শুধু চোখ বুজে ফেললাম। তারপর সে আমাকে আলতো করে চুমু খেল গলায়, তারপর বুকের কাছে, তারপর আমি আর নিজেকে আটকাতে পারলাম না। আমার শাড়ির আঁচল খুলে ফেললাম নিজ হাতে। হাসানের চোখে আমি প্রথমবার নিজের শরীরকে দেখে ফেললাম, একটা পিপাসু নারী, যে বছরের পর বছর স্পর্শের জন্য তৃষ্ণার্ত। আমরা একে অপরকে ছুঁতে লাগলাম, বারবার, নিঃশব্দে। তার ঠোঁট, তার আঙুল, তার বুকের স্পর্শ আমাকে ছিঁড়ে ফেলছিল প্রতিটি স্তরে। রাতভর মিলন চলল না, শুধু যৌনতা নয়, আমাদের মাঝে ছিল এক গোপন বোঝাপড়া, একরকম ছায়ার মতো অভিমানী ভালোবাসা। ড্যাশ ড্যাশ ড্যাশ। চতুর্থ দিন, সকালে উঠে ছায়া দেখার মতো অনুভূতি। সকালে ঘুম ভাঙার পর হাসান আমার কপালে চুমু খেয়ে বলল, তোর শরীরকে মনে থাকবে, তোর চোখকেও। আমি কিছু বলিনি, শুধু ওর বুকে মাথা রেখে বললাম, তুই চলে যাবি? সে বলল, যেতে তো হবেই। সমাজ, সংসার এসব আমাদের একসাথে হতে দেবে না। কিন্তু ওই রাতে, ওই বিছানায়, আমরা তো ছিলাম চিরকাল। ড্যাশ ড্যাশ ড্যাশ। পরবর্তী কিছুদিন, শরীর স্মৃতি হয়ে যায়। হাসান চলে যাওয়ার পর আমি আবার একা। কিন্তু একা নই, আমার শরীর আর মন জানে, আমি একবার জেগেছিলাম, একবার পূর্ণ হয়েছিলাম। রাত হলে এখনও বিছানার চাদরে ওর গায়ের গন্ধ পাই। একা থাকলেও আমি কখনো একা নই, ওর স্পর্শ, ওর চুমু, ওর ঠোঁট, সব কিছু যেন মিশে আছে আমার সত্তায়। ড্যাশ ড্যাশ ড্যাশ। শেষ কথা, এই সম্পর্কটাকে কেউ মেনে নেবে না। কেউ বলবে পাপ, কেউ বলবে লজ্জা। কিন্তু তাসলিমা জানে, এই মিলন ছিল তার বেঁচে থাকার একমাত্র মুহূর্ত,
যা ছিল তার নিজের জন্য, শুধু তার শরীর আর মনের জন্য। নিষিদ্ধ, তবু সত্যি, অদৃশ্য, তবু অবিচ্ছেদ্য, হারিয়ে গেছে, কিন্তু শরীরের স্মৃতিতে থেকে যাবে চিরকাল। সম্মানিত ভিউয়ার্স, এই দেখেন পাট শাক। আমি পাট শাক খেতে ভালোবাসি অনেক। আমার প্রিয় শাকের মধ্যে পাট শাক আমার খুব প্রিয়। আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। চলুন ঘুরে ঘুরে দেখি আমার পাট শাক। জয় কেসকু বেলেটটা দে ফাটাও রে কেসকু বেলেটটা লই তা সবুজ প্রাকৃতিক দৃশ্য আমার কাছে খুব ভালো লাগে। কি ফিটিং হইব আজকা? ফিটিং হয়ে যাইব? তার টার আছে? কোনটা ফোন করবে এটা দেখতেছে চালু করা এর মধ্যে হয় ঢুকলে তো সমস্যা নেই। একটা ডুয়াইলে তো দুইটা তো ডুয়াই দিতে না করলে সিস্টেমে থাকলে নেট পাইব, সিস্টেমে থাকলে নেট পাইব, আর কেউ তো কে তাইলে তার একটা বাইরে বাইরে সিটি করে গেলে একটা বান্ধে আটকে দিয়ে বালতে সারা দে এটা তুই দিলে ভালো লাগে বালতি সারা দিলে আমরা এই 500 টাকা ঘরের ভিতরে আন যেত না কুলা মেলাতে হবে কুলা মেলা থাকলে হয়ে যায় তুইটা না নিলে রঙিল তিনটা এটা লগাতে বসাই দেয় কুয়ের ভিতরে বলে বড় দাওয়াই না গেলে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। এটা কাগজ মাগজ দেয়া